তৃণমূলের নেতৃবৃন্দদের সাথে নেত্রকোনায় মতবিনিময় সভা করেছেন বিএনপি সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দল। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. জিলানী। শনিবার দুপুরে শহরের মক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে জেলার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলাইমান হাসান রুবেলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্নার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এম.জি. মাসুম রাসেল, সহসভাপতি ডক্টর মফিদুল আলম খান প্রমুখ। এই সময় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. জিলানী বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে জনগণের উপর জগদ্দল পাথরের মতো বসেছিল। দেশে বাকস্বাধীনতা ও গণতন্ত্র ছিল না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এদেশের ছাত্র জনতা ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। স্বৈরাচারের পতন হলেও দেশের এখনও জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্র ফিরে আসেনি। পতিত সরকার ভারতে বসে দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের ষড়যন্ত্র করছে। দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে সারা দেশের ক্যাডারদের জড়ো করে সেনাবাহিনী এক কর্মকর্তা প্রশিক্ষণ দিচ্ছে, যা দেশবাসীকে উদ্বিগ্ন করে তুলেছে।